হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিশা ফর আরিশা ব্লগ। আজকে কোথায় গেলাম, কি করলাম, সেই নিয়ে থাকছে ছোট একটি মিনি ব্লগ। গাইস, আমি রেডি ফেডি হয়ে ভিডিও বানাইতেছিলাম। তো সকালবেলা আমার ফ্রেন্ড ফোন করে আমাকে বলতেছে যে ওর বোনের বিয়ে আজকে হলুদ। তো আমি তো বললাম যে সরি, আমি হলুদে যেতে পারবো না, কারণ হলুদে যাওয়া অ্যালাউ করবে না ফ্যামিলি থেকে। পরবর্তীতে বললো আচ্ছা ঠিক আছে, হলুদে না আসতে পারলে তো বিয়েতে আসতে হবে। তো আর কি, আমি তো ভুলেই গেছিলাম। ওই সকাল 10টা বাজে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ওদের বাসা ছিল ওর নাম ছিল মিম। তো যাই হোক, ও আমাকে ফোন করে বললো আরিশা তুই যাবি না? পরে আমি বললাম যে হ্যাঁ আমি যাব, আমি রেডি হচ্ছি। তো ও নড়িয়াতে আইসা মহারানী আমার জন্য বসে আছে। ও চলে আসছিল 11টার দিকে রেডিমেডি হয়ে। তো ওই দিন আবার মানে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো পরবর্তীতে আমাকে বলতেছে ও বারবার আমাকে ফোন করতেছে, আর এই রাত দিয়ে আমি গোসল করি নেই, ঘুমাইতেছি। তো ওরা আমি বলতেছি আইতেছি আইতেছি করতে করতে ও তো আমার অনেক বকাঝকা শুরু করে দিছে যে এত দেরি কেন হচ্ছে। তারপরে ফাইনালি আমি রেডি ফেডি হইয়া ওরে বলতে বলতে 12:30টার দিকে বাসা থেকে বের হলাম। গাড়ি পাচ্ছিলামই না। তো অনেকক্ষণ হাঁটার পরে একটা গাড়ি পেলাম। তারপরে আমি গাড়ি থেকে চলে আসলাম নড়িয়াতে। আসার পরে তো মহারানী তো আমার সেই লেভেলের বকাঝকা, কারণ আমার অনেক লেট হয়ে গেছে। ও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে বাজারের ভিতরে। পরে আমি বললাম সরি, কারণ আমি এমনিতে একটু লেজি মানুষ, তো আর কি। পরে বললো ঠিক আছে, এরকম দেখিস নেক্সট টাইম যদি তুই আমাদের কোথাও যাইতে বলিস, আমি কিন্তু তোর সাথে এরকমই করবো, মনে রাখিস তুই। তো পরবর্তীতে আমরা বিয়ে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম। তেমন একটা বড় অনুষ্ঠান ছিল না, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে সেখান থেকে বললো আমরা ওদের বাসায় ছিল জাজিরাতে। তো বললো জাজিরা থেকে কাঁঠালবাড়ি বেশি একটা দূরে না, চলো আমরা এখান থেকে ঘুরে আসি। পরে আমি বললাম ঠিক আছে। মহারানী আমাকে বলতেছিল যে আমার ভিডিও করে দিতেছে, যে কটা ভিডিও করবে 5 টাকা করে দিতে হবে। পরে আমি বললাম ঠিক আছে, ডান। তারপরে আর কি আমরা এখানে ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। পরবর্তীতে এখন বাসায় চলে যাব। আর রে মহারানী তো আবার আমাকে বলতেছে যে তুই আমার এই যে লেট করে আসছোস, তুই যে লেট করছোস, এখন বল তার জন্য তোর শাস্তি কী হবে। আমি বললাম কি শাস্তি দিতে চান আপনি মহারানী? পরবর্তীতে বললো শাস্তি এক পা কানে ধরে আর এক পা উস্কে আর একদিন। আমি বললাম কী রে ভাই, তুই কি আমার টিচার নাকি, তুই যে আমার এরকম শাস্তি দিবি? তারপরে আমরা ওরে অনেকগুলি ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। গাইস, বিশেষ করে এই ভিডিওটা অনেক আগের, মেবি 2-3 মাস আগের কাহিনী। কি আমি এতটা লেজি ভিডিও এডিট করতে, ভয়েস দিতে আমার একদমই ভালো লাগে না। তারপর আর কি করার, তারপরে মহারানীর সাথে আমি ভিডিও বানাচ্ছিলাম। মহারানী তো সরম আর সরম, এমনিতে সে বেশি একটা ভিডিও করে না। তারপরে আর কি গাইস, আমি কিন্তু বাইক চালাইতে পারি, যদিও তোমাদের বললাম এমনি। তো এখন বাসায় চলে যাওয়ার পালা। গাইস, আল্লাহ হাফিজ, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।